হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। প্রত্যেকটা স্ট্রাকচার প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা বাংলায় এরকম অনেক সেন্টেন্স পাই যে সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাই। আমরা বুঝতে পারি না এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি, আমরা ইংলিশে এগুলোকে ঠিক কিভাবে বলতে পারি। আর এখানে আমরা প্রায় আটকে যাই। দেখো, কিছু কিছু সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা কিছু ফ্রেজের ব্যবহার করি, কিছু স্ট্রাকচারের ব্যবহার করি, কিছু নির্দিষ্ট স্ট্রাকচারের ব্যবহার করি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোন ধরনের সেন্টেন্স আলোচনা করতে চলেছি। আমরা এই সেন্টেন্সগুলোর ব্যবহার প্রত্যেকটা সময় করে থাকি আর প্রায় কনফিউজড হয়ে যায় সেন্টেন্সে আমরা ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করলে সেন্টেন্সগুলো সঠিক হবে, আমরা ঠিক একই অর্থ ইংলিশে করতে পারবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি ওটাই চিন্তার বিষয়, ওটাই উদ্বেগের বিষয়, ওটাই তো দেখার বিষয়, ওটাই বলার বিষয়। এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি, এখানে আমরা ঠিক কোন স্ট্রাকচারে ব্যবহার করব। দেখো, ওটাই এর অর্থে আমরা সেন্টেন্সে দ্যাটস হোয়াট এর ব্যবহার খুব একটা করি না। আমরা এই ধরনের সেন্টেন্সে দ্যাট ইজ সামথিং এর ব্যবহার করে থাকি, দ্যাট ইজ সামথিং টু বি বা দ্যাট ইজ সামথিং টু। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি ওটাই চিন্তার বিষয়, দ্যাট ইজ সামথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, দ্যাটস সামথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। ঠিক একইভাবে যদি আমি বলি ওটাই উদ্বেগের বিষয়, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস সামথিং টু বি কনসার্নড অ্যাবাউট, দ্যাটস সামথিং টু বি কনসার্নড অ্যাবাউট। কিন্তু এবার যদি আমি বলি ওটাই দেখার বিষয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো দ্যাটস সামথিং টু ওয়াচ, দ্যাট ইজ সামথিং টু ওয়াচ। দেখো, এখানে আমরা টু বি এর ব্যবহার করব না, অর্থাৎ বি এর ব্যবহার এখানে করব না। আর কেন করব না তার রিজনটা হচ্ছে এখানে আমরা বলছি না এটাই চিন্তিত হওয়ার বিষয়, ওটাই চিন্তিত হওয়ার বিষয়, অর্থাৎ ওটাই তো চিন্তা করার বিষয়। দেখো, সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, দ্যাট ইজ সামথিং টু ওয়ারি অ্যাবাউট, দ্যাট সামথিং টু ওয়ারি অ্যাবাউট। বা যদি আমি বলি ওটাই তো চিন্তিত হওয়ার বিষয়, তাহলে এখানে আমরা বলবো দ্যাট সামথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়, কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। কিন্তু এবার যদি আমি বলি ওটাই তো দেখার বিষয়, এখানে আমরা কোনো হওয়ার অর্থ করছি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাট ইজ সামথিং টু ওয়াচ, দ্যাটস সামথিং টু ওয়াচ। ঠিক একইভাবে আমরা এখানে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি ওটাই তো বোঝার বিষয়, দ্যাটস সামথিং টু আন্ডারস্ট্যান্ড,
যদি আমি বলি ওটাই তো চিন্তার বিষয় বা ওটাই তো ভাবনার বিষয়, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। দ্যাটস সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, এখানে আমরা আন্ডারস্ট্যান্ড এর সাথে অ্যাবাউট এর ব্যবহার করলাম না, কিন্তু আমরা এখানে থিঙ্ক এর সাথে অ্যাবাউট এর ব্যবহার কেন করলাম? দেখো, আমরা আন্ডারস্ট্যান্ড এর ঠিক পরে অবজেক্টের ব্যবহার করে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড এই ওয়ার্ডটা ঠিক তার সাথে ঠিক তারপরেই একটা অবজেক্টকে নেয়। কিন্তু আমরা যখন সেন্টেন্সে থিঙ্কের ব্যবহার করি, তার সাথে আমরা ডিরেক্ট অবজেক্টের ব্যবহার করি না। দ্যাট মিনস এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব, আর ইনট্রান্সিটিভ ভার্বের শেষে আমরা একটা প্রিপোজিশনের ব্যবহার করে থাকি। তো এখানে আমরা অ্যাবাউট এর ব্যবহার করেছি, থিঙ্ক অ্যাবাউট, দ্যাটস সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। কিন্তু এটাই বোঝার বিষয়, দ্যাটস সামথিং টু আন্ডারস্ট্যান্ড। ঠিক একইভাবে যদি আমি বলি এটাই শেখার বিষয়, দ্যাটস সামথিং টু লার্ন, দ্যাটস সামথিং টু লার্ন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো, আমরা প্রায় বলে থাকি এটা গর্ব করার মতো, দ্যাট মিনস এটা এমন কিছু যেটাতে গর্ব করা যায়। আমরা প্রায় এই ধরনের সেন্টেন্স বলে থাকি, এটা লজ্জা পাওয়ার মতো, অর্থাৎ এটা এমন কিছু যেটাতে লজ্জা পাওয়া যায়, লজ্জা পাওয়ারই মতো, লজ্জা পাওয়ার কিছু। এখানে আমরা ব্যবহার করে থাকি ইটস সামথিং টু বি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এটা গর্ব করার মতো, দ্যাট মিনস এটা গর্ব করার মতো কিছু। সেন্টেন্সটা কি হবে? ইটস সামথিং টু বি প্রাউড অফ। ইটস সামথিং টু বি প্রাউড অফ। যদি আমি বলি এটা উত্তেজিত হওয়ার মতো কিছু, সেন্টেন্সটা কি হবে? It's something to be excited about. It's something to be excited about. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা নিয়ে আলোচনা করা যায়, এটা আলোচনা করার মতো, দ্যাট মিনস এটা এমন কিছু যেটা নিয়ে আলোচনা করা যায়। It's something to be talked about. It's something to be talked about. আমরা এখানে বলতে পারি it's something to be discussed. এখানে কিন্তু আমরা আর about এর ব্যবহার করব না, it's something to be discussed about বলবো না, কারণ আমরা ডিসকাস এর সাথে কোনো প্রিপোজিশনের ব্যবহার করি না। দ্যাট মিনস ডিসকাস এই ওয়ার্ডটা হলো একটা ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এখানে যদি আমরা টকের ব্যবহার করি, টক হলো একটা ইনট্রান্সিটিভ ভার্ব, আর তার সাথে আমরা প্রিপোজিশনের ব্যবহার করব। যদি আমি বলি এটা আগ্রহী হওয়ার মতো কিছু, এটা আগ্রহী হওয়ার মতো বিষয়, সেন্টেন্সটা কি হবে? ইটস সামথিং টু বি ইন্টারেস্টেড ইন। ইটস সামথিং টু বি ইন্টারেস্টেড ইন। আমরা এখানে ইন এর ব্যবহার করেছি, কারণ আমরা ইন্টারেস্টের সাথে ইন কে ব্যবহার করে থাকি, তাই এখানেও আমরা ইটস সামথিং টু বি ইন্টারেস্টেড ইন বলেছি। যদি আমি বলি এটা চমকে যাওয়ার মতো কিছু, এটা অবাক হয়ে যাওয়ার মতো কিছু, সেন্টেন্সটা কি হবে? ইটস সামথিং টু বি সারপ্রাইজড অ্যাট। ইটস সামথিং টু বি সারপ্রাইজড অ্যাট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। কিন্তু যদি আমি এখানে বলি এটা প্রশংসা করার মতো, ইটস সামথিং টু বি অ্যাডমায়ার্ড। ইটস সামথিং টু বি অ্যাডমায়ার্ড। এখানে আমরা অ্যাডমায়ারের পরে কোনো প্রিপোজিশনের ব্যবহার করছি না, আর এখানে আমরা অ্যাডমায়ারের জায়গায় অ্যাপ্রিসিয়েটের ব্যবহার করতে পারি। তাহলে সেন্সটা কি হবে? ইটস সামথিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। ইটস সামথিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। এটা লক্ষ্য করার মতো বিষয়, ইটস সামথিং টু বি নোটিসড। ইট ইজ সামথিং টু বি নোটিসড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি লজ্জা পাওয়ার কিছু নেই, এটাতে লুকাবার কিছু নেই। আমরা প্রায় এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি। এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নাথিং টু বি। দেখো, এখানে আমরা ইটস নাথিং টু বি এর ব্যবহার করতে পারি, হয়তো এটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু আমরা প্রতিদিনের ইংলিশে দেয়ার ইজ নাথিং টু বি এর ব্যবহারটাই বেশি দেখে থাকি, এটা বেশি অ্যাকসেপ্টেবল। সেন্টেন্সে আমরা এই ধরনের সেন্টেন্সে আমরা দেয়ার ইজ নাথিং টু বি এর ব্যবহারই করে থাকি, আমরা ইটস নাথিং টু বি এর ব্যবহার খুবই কম দেখে থাকি। তো যদি আমি বলি লজ্জা পাওয়ার কিছু নেই, সেন্টেন্সটা কি হবে? There is nothing to be ashamed of. There is nothing to be ashamed of. লুকিয়ে রাখার মতো কিছু নেই। There is nothing to be hidden. There is nothing to be hidden. যদি আমি বলি সংশোধন করার মতো কিছু নেই, There is nothing to be corrected. There is nothing to be corrected. করার মতো কিছু নেই, There is nothing to be done. There is nothing to be done. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এখানে যদি আমি বলি ইটস নাথিং টু বি ডান বা ইটস নাথিং টু বি অ্যাশেমড অফ, ইটস নাথিং টু বি প্রাউড অফ,
এই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এই সেন্টেন্সগুলোর ব্যবহার আমরা করি না। আমরা এখানে দেয়ার ইজ এর ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি এখানে বলি ভুল করাটা লজ্জার কিছু নয়, দ্যাট মিনস ভুল করলে লজ্জা পাওয়ার কিছু নেই। সেন্টেন্সটা কি হবে? দেখো এখানে আমরা দেয়ার এর জায়গায় মেকিং মিস্টেক্স এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? মেকিং মিস্টেক্স ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ। মেকিং মিস্টেক্স ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ। এইভাবেই আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো একটা স্ট্রাকচার দিয়ে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। আমার মনে হয় এই স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা 1000-এরও বেশি সেন্টেন্স তৈরি করতে পারবে। প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালোভাবে বুঝে এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের ইংলিশে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.